লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কিনা আমার এত দামি গাড়িটার সাথে ধাক্কা খেলি, তোর এই নোংরা শরীর নিয়ে আমার গাড়িটাকে নোংরা বানিয়ে দিয়েছিস একদম। আরে আপা, আপনি উত্তেজিত হইতেছেন কেন? আমি আপনার গাড়ি মুছে দিতেছি। এই, তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এই নোংরা গাড়ি দিয়ে আমার গাড়ি মুছতে দিস? তোর সাহস কি করে হয়? এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? চোখে কপালের হাঁটিস? এই যে গাড়ির সাথে ধাক্কা খালি, গাড়িতে যে স্ক্র্যাচ পড়তো। আপনারা আমার সাথে এইভাবে কথা কইতেছেন? তোর সাথে আর কিভাবে কথা বলবে? তোদের মতো ছোট লোকদের সাথে যেভাবে কথা বলা ঠিক সেভাবেই কথা বলা হচ্ছে। এই, তোকে কি চিন্তা হবে রে? কে তুই? হ্যাঁ, তুই কি কোনো এমপি মন্ত্রী মিনিস্টার? ছোট লোকের বাচ্চা, জানিস এই গাড়ির দাম কত? ও জানবে কি করে? ওদের মতো ছোট লোকের বাচ্চা আর কি এত টাকা জীবনে একসাথে দেখেছে? না দেখতে পাবে না। এত দামি গাড়ি কখনো চোখের সামনে দেখেছে? দেখো না শরীরের অবস্থা কি, নোংরা একটা শরীর। এই শরীর নিয়ে আমার গাড়িটার মধ্যে ধাক্কা লাগলো, এখন তো গাড়িটাকে আমার ওয়াশ করতে দিতে হবে। আমি বুঝলাম না, আপনি আমার ছোট লোক কইতেছেন, আমার অপমান করতেছেন। আমি আমি এমন কি অন্যায় করছি আপনি এইভাবে কথা কইতেছেন আমার লগে? এই, তোর সাহস তো কম না? তুই আমার গার্লফ্রেন্ডের মুখে মুখে তর্ক করতেছিস। আমার তো মনে হচ্ছে তোর আমি। এই, খবরদার খবরদার, ভুল কইরাও কিন্তু আমার গায়ে হাত তুলতে যাইবেন না। মাইয়া মানুষ আসছিল দেখে আমি কিন্তু কিছু কই নাই, কিন্তু পোলা মানুষ যদি আমার গায়ে হাত তুলতে হয় না, হাতটা ভাঙা করে হাতের মধ্যে ধোয়া দিন। এই কি হইছে? কি হইছে? এত চিৎকার করতেছেন কেন? কি সমস্যা আপনাদের? আমি কি অনেক বড় অন্যায় করছি, ভুল করছি? সর্বপ্রথম আপনাকে উচিত ছিল গাড়ি থেকে নামানোর সময় লুকিং গ্লাসে ফলো করা, যে কেডা আইতাছে কেডা যাইতাছে। একে তো অন্যায় করছেন আপনারা, আমার গায়ে হাত তুলছেন, আবার আমার অপমান করতেছেন, অপদস্থ কইরা কথা কইতেছেন। কিসের জন্য? বাহাদুরি দেখাইতেছেন, টাকার জোর দেখাইতেছেন। কত লাখ টাকা দাঁড়িয়ে এটা? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? শোনেন, এরকম লাখ লাখ টাকা না আমার বাপের অ্যাকাউন্টে পড়ে রয়েছে, আর আমার অ্যাকাউন্টে অবাক হইতেছেন। আমার ময়লা দেখতেছেন, কাপড় নোংরা দেখতেছেন। আপনারা দামি দামি পোশাক পরছেন ঠিকই, দামি দামি গাড়িতে ঘুরতেছেন ঠিকই, কিন্তু আপনার ব্যবহার এতটাই জঘন্য, এতটাই খারাপ, সেটা আপনারা নিজেও জানেন না। শুনেন, আমি চাইলে না এখানে খাড়াই থেকে এরকম 3-4টা গাড়ি অহনই কিনতে পারো, কিন্তু আপনাকে মতো এরকম অহংকার কখনো দেখাই নাই। আপনি যেই ব্যবহারটা আমার লগে করছেন, চাইলে সেম ব্যবহারটা এখানে খাড়াই আমি করতে পারি, কিন্তু আমি কোনো মাইয়া মানুষ অপমান করি না। আমাকে একটা পারিবারিক শিক্ষা আছে, বংশীয় শিক্ষা আছে, কিন্তু আপনাকে মধ্যে সেটা নাই। আর যার কারণে একটা মানুষে খুব সহজে আপনারা করে ফেলেন। শুনেন, সময় পরিবর্তন হয়েছে, মানুষজনও পরিবর্তন হয়েছে। এখনকার মানুষ কেডা ভালো কেডা মন্দ এটা বুঝে শুনে তারপরে কথা বলবে। একটা মানুষের পোশাক দেখা কখনো এইভাবে কথা কইবেন না। আর ভুল কইরাও যদি এই ধরনের আচরণ আর কখনো আপনাকে করতে দেখছি, তাহলে কিন্তু আপনার খবর আছে। আসলে ভাইয়া, আমি না বুঝতে পারিনি, আপনাকে চিনতেও পারিনি আমি আপনার সাথে কেমন বাজে ব্যবহার করে ফেলেছি। আসলে আমরা না তাড়াহুড়োর মধ্যে ছিলাম, হঠাৎ করে এর মধ্যে আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেলেন। আমি না বুঝতে পেরে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না, আই এম সরি। জি ভাইয়া, আমি আর আমার গার্লফ্রেন্ড না চিনে আপনাকে অনেক অপমান করেছি, অনেক অপদস্থ করে কথা বলেছি, গায়েও হাত তুলেছি। প্লিজ ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। শুনেন, এইবারের মতো আপনার করে মাফ করে দিতেছি, এর পরবর্তীতে কখনো যদি আপনার করে এই গ্রামের মধ্যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দেখি, তাহলে দুইটারে কিন্তু বাইন্দা গাছের মধ্যে ঝুলাই রাখুন, কথা মনে রাখি।